হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি করব সেট নাম্বার 5, সেই সেটে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। একের দাগের প্রশ্নগুলো দেখে নিই। একের দাগের একের প্রশ্ন, গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে গিলবার্ট। পরের প্রশ্ন, অসংখ্য শৃঙ্খলযুক্ত হয়ে গঠিত হয়, উত্তর হবে উভালা। পরের প্রশ্ন, পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোন দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করলে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করলে তাকে বলা হয় টম্বল। পরের প্রশ্ন, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন, উত্তর হবে হ্যাক। পরের প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে গড়ে ওঠে, উত্তর হবে কেন্দ্রমুখী। পরের প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ, উত্তর হবে পলি মৃত্তিকা। পরের প্রশ্ন, মাটির রং লাল হয়, এটা উত্তর হবে লোহা। এই পরের প্রশ্ন, ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হলেন, উত্তর হবে পলম্যান। পরের প্রশ্ন, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগে এএফ বলতে বোঝায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে। পরের প্রশ্ন, ভূমিধস কী ধরনের দুর্যোগ, উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ। পরের প্রশ্ন, স্থানান্তর কৃষি মালয়েশিয়ায় কী নামে পরিচিত, উত্তর হবে লাদাং। পরের প্রশ্ন, স্বর্গের শিশির বলা হয়, উত্তর হবে ডাব অথবা নারকেলকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়, উত্তর হবে রিষড়ায়। পরের প্রশ্ন, অবস্থানিক ত্রিভুজের প্রবক্তা হলেন, উত্তর হবে ওয়েবার। পরের প্রশ্ন, ডাব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত, উত্তর হবে জেনিভাতে। পরের প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্য হয় প্রধানত জলপথে। পরের প্রশ্ন, জনবিবর্তন মডেল প্রকাশ করেন বিজ্ঞানী থমসন। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হলো পরিব্রাজন। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রটি অবস্থিত হচ্ছে ভিলাইতে। এইবারে আমরা এসএকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুয়ের দাগের একের প্রশ্ন ছিল, টেরারোসা কি, উত্তর হবে ভূপৃষ্ঠের অদ্রাব্য লৌহযৌগ সঞ্চিত হয়ে লাল কর্দমযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরারোসা বলা হয়। পরের প্রশ্ন, অ্যাকুইক্লিড ফার কাকে বলে, ভূত্বকের উপপৃষ্ঠীয় অংশে কাদা গঠিত স্তরকে অ্যাকুইক্লিড ফার বলে। এই স্তর জল ধারণে সক্ষম কিন্তু জল ক্ষরণে অক্ষম। পরের প্রশ্ন, যৌগিক উপকূল কাকে বলে, যে সমস্ত উপকূলে উত্থান ও নিমজ্জন দুই সংঘটিত হয়েছে সেই সমস্ত উপকূল মিশ্র বা যৌগিক উপকূল নামে পরিচিত। পরের প্রশ্ন, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, ডেভিসের মতে কোনো অঞ্চলে ভূমিরূপের উদ্ভব, তার গঠন প্রণালী, ক্ষয়কার্যের প্রক্রিয়া এবং সময় বা পর্যায়, এই তিনটি প্রধান উপাদানের উপর নির্ভরশীল, এগুলিকে একত্রে ডেভিস ত্রয়ী বলা হয়। পরের প্রশ্ন, পিনেট জল নির্গম ব্যবস্থা কীরূপ দেখতে হয়, জল ধারণগুলি পরস্পর সূক্ষ্মকোণে মিলিত হয় এবং পাখির পালকের মতো দেখতে হয়। পরের প্রশ্ন, মৃত্তিকার ক্যাটেনা কি, একই রকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলের পার্বত্য ভূমিঢালে শুধুমাত্র জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে যে ভিন্ন ভিন্ন মৃত্তিকার সৃষ্টি হয় তাকে মৃত্তিকা ক্যাটেনা বলা হয়। পরের প্রশ্ন, রেগোলিথ কি, আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এই রেগোলিথ বহুকাল ধরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া মৃত্তিকায় পরিণত হয়। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে গতিহীন শান্ত ও মেঘশূন্য একটি প্রায় গোলাকার কেন্দ্র থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। পরের প্রশ্ন, ওয়াকার সার্কুলেশন কি, প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মোটামুটি নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি পূবালি পৃষ্ঠপ্রবাহের মাধ্যমে বায়ুমণ্ডলে যে পরিচলন কোষ সৃষ্টি হয় ও বায়ুর সংবহন ঘটে তাকে ওয়াকার সার্কুলেশন বলা হয়। পরের প্রশ্ন, ওজোন গহ্বর কি, ওজোন স্তর 200 ডপসন এককের চেয়ে কম পাতলা হয়ে গেলে তাকে ওজোন গহ্বর বলা হয়। পরের প্রশ্ন, রেড ডাটা বুক কাকে বলা হয়, যে বইতে বিলুপ্ত এবং বিলুপ্তপ্রায় জীবের তথ্য লিপিবদ্ধ করা থাকে তাকে রেড ডাটা বুক বলা হয়। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাত কাকে বলে, ভূকম্পন, অতি তুষারপাত, বরফ গলন প্রভৃতি শক্তির প্রভাবে বিশাল বরফের স্তূপ যখন পর্বতের ঢাল বেয়ে হঠাৎ নেমে আসে তখন তাকে হিমানি সম্প্রপাত বলা হয়। পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং কি, কৃষিক্ষেত্রে উৎপাদিত শাকসবজি ট্রাকে করে নিকটবর্তী বাজারে পাঠানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ভিত্তিক উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয়। পরের প্রশ্ন, নাবার্ডের পুরো কথাটি কি, ন্যাশনাল ব্যাংক অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন আছে, শিল্পগুচ্ছ কাকে বলা হয়, কাকে কেন বলা হয়, পেট্রো রসায়ন শিল্পকে বহু ছোট ছোট
পেট্রোরসায়ন শিল্পাঞ্চলে বহু ছোট ছোট শিল্প গড়ে ওঠে, এই শিল্পকে শিল্পগুচ্ছ বলা হয়। পরের প্রশ্ন, আইসোডোপেন কি? আইসোডোপেন শব্দের অর্থ সমান পরিবহন খরচ। কাঁচামালের পরিবহন ব্যয়রেখা এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়রেখার ছেদবিন্দুগুলিতে সংযুক্ত করে যে উপবৃত্তাকার রেখা পাওয়া যায় তাকে আইসোডোপেন বলা হয়। মোডেমের পুরো নাম কি? উত্তর হবে মডিউলেটর ডিমডিউলেটর। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? কোনো দেশের এক বছরে জন্ম ও অভিবাসনের মোট সংখ্যা মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যার সমান হলে সেই দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। এইরূপ অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। পরের প্রশ্ন, জলবিন্দু বসতি কাকে বলা হয়? শুষ্ক অঞ্চলে জলের উৎসকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলা হয়। পরের প্রশ্ন, ইসরো এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে। এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।